আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরেকটি নতুন ক্লাসে টেকনিক এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 212 এর ক্ষয়ের কাজগুলোর সমাধান করব। তো আমরা একটু এক নজরে আমাদের প্রশ্নগুলো দেখে নিই। আমাদের খ নম্বরে প্রশ্ন আসে মোট 6টি। তো আমরা যদি প্রশ্নগুলোকে একটু দেখি ভালো করে, যে y = -3 টু দ্য পাওয়ার x, x হচ্ছে পাওয়ার, এখানে মনে রাখো। এরপরে y = 3 × x, আমাদের ভ্যারিয়েবল হচ্ছে x। তারপরে y = -2x - 3, এখানে y = 5 - x, তারপরে আছে হচ্ছে y = x² + 1, আর এখানে y = 3x²। এই সবগুলো ফাংশন যদি আমি খুব ভালো করে অবজার্ভ করি, তো নিচের কোনটি সূচকীয় ফাংশন? দেখো, সূচকীয় ফাংশনের সংজ্ঞা থেকে আমরা জানি যে y = a টু দ্য পাওয়ার x। কী হবে? y = a টু দ্য পাওয়ার x। এখন এই আর কন্ডিশন হচ্ছে a is not equals to 1 এবং a হবে 0-র চেয়ে বড়। তার মানে a হলো কি 0-র চেয়ে বড়। আচ্ছা, এখন তুমি দেখবা যে এবং সেই এর উপর পাওয়ার যদি হয়, সেইটাই আমাদের হচ্ছে সূচকীয় ফাংশন হবে। একটু সবগুলো ফাংশনকে আমরা একটু যদি অবজার্ভ করি, দেখো এই ফাংশনটায় এখানে এইটা হচ্ছে a, তাই না? তার উপরে পাওয়ার না, কিন্তু x কিন্তু মাল্টিপ্লাই আকার আছে, তার মানে এটা সূচকীয় ফাংশন না। এটা কি সূচকীয় ফাংশন না। এর পরেরটা দেখো, x হচ্ছে 2 এর সাথে মাল্টিপ্লাই, পাওয়ার না, ঘাত আকারে থাকতে হবে, তাহলে এটাও বাদ, এটাও সূচকীয় ফাংশন না। এর পরেরটা যদি দেখো, যে এখানে দেখো আছে কি 5 - x, কোনোভাবেই x এর পাওয়ার না, তাহলে এটাও সূচকীয় ফাংশন না। এর পরেরটা যদি আমরা দেখি, দেখো এই যে তোমার হচ্ছে x², আমার থাকার কথা 2 টু দ্য পাওয়ার x হলে সূচকীয় ফাংশন হতো, ভ্যারিয়েবলটা উপরে থাকবে পাওয়ার আকারে, তাহলে এটাও সূচকীয় ফাংশন না। এর পরেরটা যদি আমি খেয়াল করি, 6 নম্বরটা একবারে দেখো আছে কি বলতো, আছে হচ্ছে 3x²। না, এটাও ফাংশন না, কারণ এক্সটা থাকার কথা ছিল উপরে, 3 আর 2 যদি এইরকম থাকতো পাওয়ারটা, তাহলে কাজ হতো, তাহলে এটাও সূচকীয় ফাংশন। এখন 1 নম্বরটা প্রথমে বলি না, এখন এইটাই একটু বলি। এই একটাই আমাদের ফাংশন মূলত। y = কি বলতো, -3 টু দ্য পাওয়ার x। খেয়াল করো, বলছিলাম কি y = a টু দ্য পাওয়ার x হলে এটা সূচকীয় ফাংশন হবে। কন্ডিশন কি? a is greater than 0 আর a is not equals to 1, তার মানে a 1-এর সমান হবে না। এখন খেয়াল করো, তো আমাদের এই ফাংশন আছে -3। এখন তুমি বলতে পারো যে আপনি তো বললেন যে 0-র চেয়ে বড়, তাহলে -3 কি? এই x যে পাওয়ারটা, এই পাওয়ারটা শুধুমাত্র কিন্তু 3-এর উপরে, ও কিন্তু মাইনাসের উপরে পাওয়ার না। ও যদি মাইনাসের উপরে পাওয়ার হতো, তাহলে এরকম হোল টু দ্য পাওয়ার থাকতো। কি থাকতো বলো তো? ও কিন্তু এরকম মাইনাস দিয়ে -3-র উপর এইভাবে পাওয়ার থাকতো। তো যেহেতু -3-র উপর x, তার মানে পাওয়ারটা শুধুমাত্র 3-র উপরে, আর 3টাই হচ্ছে আমার a, তাহলে এটাই কন্ডিশন মানে। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে কি বলতে পারি বলো তো? এই যে বলতে পারি যে এই যে সূচকের ফাংশনের সংজ্ঞা হতে আমরা জানি, আমরা কি জানি সূচকের ফাংশনের সংজ্ঞা হতে? দেখো, সূচকের ফাংশনের সংজ্ঞা হতে আমরা জানি যে সূচক ফাংশন হলো f(x) = a টু দ্য পাওয়ার x। f(x) = কি? a টু দ্য পাওয়ার x আকারে প্রকাশ করা যাবে ফাংশনটাকে, যে সকল বাস্তব সংখ্যা x, মানে পাওয়ারটা সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, সকল বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত, কিন্তু বেস যেটা থাকবে সেটা a, ওটা হচ্ছে কারণ যেহেতু লগারিদমিক ফাংশন, তো এটা 0-র চেয়ে বড় হতে হবে। কি হতে হবে? 0-র চেয়ে বড়, এবং 1 হবে না। 1 হলে তো এই 1-এর উপর পাওয়ার তুমি যাই দাও না কোনো, সেটা মান অ্যাকচুয়ালি 1 হয়ে যায়, তাই 1 হবে না, এবং 0-র চেয়ে বড় হবে। তাহলে 0-র চেয়ে বড় যে কোনো সংখ্যা নিতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নে প্রদত্ত ফাংশনগুলোর মধ্যে 1 নাম্বারটা, শুধুমাত্র 1 নাম্বারটা দেখাইলাম তোমাদের কি জন্য, যে y = f(x) -3 টু দ্য পাওয়ার x, এই হচ্ছে a, তার উপরে দেখো a টু দ্য পাওয়ার x আকারে প্রকাশ করা গেল। তাহলে এই যে 1 নাম্বারটা, শুধুমাত্র এই 1 নাম্বারটাই একমাত্র সূচক ফাংশন, বাকিগুলো ফাংশন, প্রবলেম নাই, ফাংশন হতে পারবে, বাট ওগুলো সূচকীয় ফাংশন না। তো এইটা ছিল হচ্ছে আমাদের এই পাঠ্য বইয়ের পৃষ্ঠা 212 এর একটি কাজ। আমি চেষ্টা করলাম তোমাদের বোঝানোর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।